বাবা। আচ্ছা, আমরা নতুন একটা মানে সেগমেন্টে শুরু করি আজকে, হ্যাঁ? সেগমেন্টের নামটা সুন্দর। নামটা কীরকম? নামটা হচ্ছে মে সাউন্ড ইলজিক্যাল বাট ইফেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, মানুষের জীবনে একটা সময় আসে আসলে, হ্যাঁ, একটা বয়সে সে খুব লজিক মানে তার কাছে লজিকের বাইরে কোনো কিছুই তার গ্রহণযোগ্য মনে হয় না। ঠিক আছে? এরপরে সেটা বয়সের কারণে হোক বা পরিস্থিতির কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, সে আস্তে আস্তে বুঝতে পারে যে এখানে লজিকের বাইরেও সামথিং সামথিং সামথিং। ঠিক আছে? সব কিছুই লজিকের ভেতরে বা সব কিছুই একদম মানে যুক্তির বাইরে যাবে না, এরকম এর বাইরেও বোধহয় কিছু জিনিস থেকে যায় হয়তো বা, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, তো এই মানে মানে শুনতে অযৌক্তিক শোনালেও জিনিসটা কাজে দেয় এই ইয়ার মধ্যে মানে আমার টোটাল ধরো ফাইন্ডিংস বলো বা উপলব্ধি বলো 10টার মতো। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে, দেখো এখানে ব্যাপারটা আমি এর আগেও বলছি এখনও বলি যে ব্যাপারটা এমন না যেগুলো একদম আমার নিজের মানে আমি এই পৃথিবীর বুকে প্রথম ব্যক্তি যে এটা রিয়ালাইজ করলাম, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ব্যাপারটা এটা সত্য যে এখানের কোনো কথাই একটা লাইন সুন্দর লাগলো তাই লিখে ফেললাম, ব্যাপারটা এমন না। আই ফিল ইট, আমার কাছে মনে হয়েছে আসলে তো ব্যাপারটা তো এরকম, হ্যাঁ, তখন আমি লিখলাম। আচ্ছা, প্রথম লাইনটা দেখো যে এখানে কি লেখা, সেটা হচ্ছে নাথিং ইজ ফিক্সড, হ্যাঁ, ইউর গ্রিফ অ্যান্ড হ্যাপিনেস টু। এটা তুমি কিসের সাথে মেলাতে পারো? ওই যে আমরা সময় নিয়ে বলছিলাম, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই সময় পেরিয়ে যাবে, তো আমার দুঃখ বা সুখ সেটাও ফিক্স না, একই একই ব্যাপার। বুদ্ধও বললেন কোনো কিছু ফিক্স থাকবে না, ঠিক আছে, স্থির কোনো কিছুই না, সবই চেঞ্জ হবে। আচ্ছা, এই যে জিনিসটা না বাবা, কিছু ব্যাপার থাকে কীরকম যে তুমি কিছু কোড পড়ে যাচ্ছ, কিছু কোড পড়ছো, আর কিছু কোড তুমি ফিল করছো। দ্যাটস দ্য ডিফারেন্স। তুমি একটা জিনিস অনুভব করতে পারছো, তোমার অনুভূতির কড়া নেড়ে যাচ্ছে সে যে হ্যাঁ শুভময়, ব্যাপারটা কিন্তু আসলে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি ব্যাপারটাকে এভাবে ভাবো, এটার আমি কেন ইয়ার মধ্যে দিলাম না, প্রবলেম সলভিংয়ে দিলাম না, ব্যাপারটা তো প্রবলেম সলভিংয়ে দিলাম না এই কারণে যে কোনো কিছুই স্থির না, আমার দুঃখটাও স্থির না, আমার সুখটাও স্থির না। এই কথাগুলো কিছুটা মানে একটু কেমন জানি ভাববাদী কথা, একটু কেমন একটা, একটু কেমন কেমন একটা ব্যাপার, তাই না? তুমি একদম ঠিক এটাকে ছাঁচে ফেলে দিতে পারছো না, হ্যাঁ। পরের লাইনটা কি লিখলাম দেখো, দো ইটস অলরেডি ওর্সড বাট থিঙ্কিং ইট কুড বি ওর্সড উইল ব্রিং সাম স্ট্রেংথ। আচ্ছা, একটা ঘটনা অলরেডি খারাপ হয়ে গেছে, বাট তুমি নিজেরে বুঝাচ্ছ যে ঘটনাটা আরও খারাপ হইতে পারত। এটা তোমারে কিছুটা সময়ের জন্য হইলো মানে একটা স্ট্রেংথ তোমারে দিবে, একটা শক্তি তোমারে দিবে যে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা আরও খারাপ হইতে পারত। এটা অতটুকু গেল না। দেখো, এইটা তোমার ঠাকুমার সাথে রিলেটেড। তোমার ঠাকুমা যখন চলে গেল, আমি নিজেরে বুঝ দিলাম কীরকম করে যে ভাগ্য ভালো ঠাকুমা, মানে তোমার ঠাকুমা চলে গেছে, যদি তোমার দাদু চলে যেত তাহলে তোমার ঠাকুমা কীভাবে তোমার দাদুকে ওইখান থেকে নিয়ে আসতো? মানে যদি ব্যাপারটা এরকম হয় যে আমাকে ঈশ্বর চুজ করতে দিলেন যে ইন্ডিয়াতে তোমার বাবাও মারা যেতে পারে, তোমার মাও মারা যেতে পারে, তুমি কোনটা চুজ করবা? আমার কথাবার্তা তোমার কাছে অসুস্থ মনে হচ্ছে? আমি এভাবেই ভাবলাম যে আমাকে যদি অপশন দেওয়া হতো যে তোমার বাবাও মারা যেতে পারে, তোমার মাও মারা যেতে পারে, তুমি কোনটা চুজ করবা, তাইলে আমি কোনটা চুজ করতাম, তাই না? মানে
তোমার দাদু যদি মারা যেত তাহলে তোমার ঠাকুমা এখানে কিভাবে এত কিছু করে তোমার দাদুকে এখানে নিয়ে আসতে পারতেন? আমি এভাবে ভাবলাম জিনিসটা। ব্যাপারটাতে কি হলো জানি না, আমার কাছে মনে হলো হ্যাঁ যা মানে ব্যাপারটা আরও খারাপ হইতে পারতো, যা কল্পর উপর দিয়ে গেছে। যদিও আমার মা চলে গেছে, দেখো এরপর আমি ভাবছি যে হ্যাঁ এটা আরও খারাপ হইতে পারতো। আর কি খারাপ হইতে পারতো রে বাবা? শেষ তো, মানে যাক ওইদিকে না যাই। তো ব্যাপারটা ওইটাই যে অলরেডি যা খারাপ হওয়ার হয়ে গেছে, এরপরও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই লাইনটা কাজে দেয় মাঝে মাঝে যে ওকে ফাইন, ঈশ্বর চাইলে ঘটনাটা আরও খারাপ হতে পারতো। হ্যাঁ, হয়তো বা ঈশ্বর মানে অল্পর উপর দিয়ে সারায় নিয়ে গেছেন বা কিছু একটা আর কি। এটা এটা ইলজিক্যাল মনে হইতে পারে, আমি তো বললামই আমাদের এই সেগমেন্ট হবে যে ইলজিক্যাল, বাট আমার কাছে মনে হয়েছে জীবনের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো একটা সময়ে এগুলা কিছুটা ইফেক্টিভ হয় কখনো না কখনো, কোনো না কোনোভাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরের যেটা, এটাও নিজের রিয়েলাইজেশন। দেখো 3 নাম্বার লাইনে লিখলাম, ইউর ট্র্যাজেডি ডাজন্ট মেক এনি সেন্স টু আদার্স, সো ডোন্ট এক্সপ্রেস ইট আননেসেসারিলি। হ্যাঁ, এটা এটা বাস্তবতা বাবা, ঠিক আছে, এটা বাস্তবতা। আমি তোমারে প্রথম দিকে একদম প্রথমের নোটটা কি ছিল যে আমাদের মানে রিয়েলিটিকে একসেপ্ট করে নেওয়া, তাই না? আমাদের একদম প্রথম দিককার যদি আমরা টপিকগুলো দেখি যে ইটস বেটার টু অ্যাকসেপ্ট রিয়েলিটি দেন টু ওয়েস্টিং টাইম ইন ফ্যান্টাসি। আচ্ছা, এই যে আমরা বলছি মানে রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, দেখো বাবা তোমার ট্র্যাজেডি, এখানে কারো কিছু যায় আসে না আসলে। মানে কারো কিছু যায় আসে না বলতে কীরকম ব্যাপারটা, এটা শুধুমাত্র তোমার যা ক্ষতি হয়ে গেছে সেটা তোমার, মানে তুমি এখানে কাউরে বলে এটা কারো কাছে জিনিসটারে প্রকাশ করে যে তোমার এই ব্যথা কিছুটা কমবে, ব্যাপারটা এরকম না বাবা। ব্যাপারটা যদি না কমতো তাতেও অসুবিধা নাই। দুঃখজনক ব্যাপার হলে মানুষ হাসাহাসি করে। হ্যাঁ, মানুষ হাসাহাসি করে যে এরকম হ্যাঁ বাবা দেখছো এরকমই হবে, এরকম আমরা তো বলছিলাম, অথবা ঠিক আছে যা হয়েছে হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, বা আরও এর চেয়ে খারাপ কিছু। কারণ হচ্ছে কি, মানুষ আসলে মানে খুব কম মানুষই আছে যাদেরকে অন্যের দুঃখ কষ্টটা স্পর্শ করে আর কি, বা তাদের কাছে কোনো কিছু ম্যাটার করে। হ্যাঁ, তো তার চাইতে ভালো যে তোমার কষ্টটা নিয়ে কেউ মুখরোচক গল্প করার চাইতে নিজের কাছেই থাক, এটা বেটার। দেখো তোমার ঠাকুমা চলে গেছে বা এরকম আরও যে ব্যাপারগুলো আর কি, ঠিক আছে, কারো তো কিছু মানে যায় আসে নাই না এটা নিয়ে। এখন আমি যদি কারো কাছে বলি বা কিছু করি, যার কাছে বলবো তার বিরক্তি আসবে, তার এই ব্যাপারগুলো না তার বিরক্তি বাড়াবে, শ্রোতার বিরক্তি বাড়াবে, হয়তো বা সম্পর্কের খাতিরে কিংবা ভদ্রতার খাতিরে কিংবা এই সমস্ত এগুলোর কারণে হয়তো শুনবে কিন্তু বিরক্ত হবে ভদ্রগোছের মানুষ হলে। আর যদি মন্দ টাইপসের মানুষ হয় এগুলো নিয়ে হাসাহাসি করবে, তার চাইতে বেটার নিজেরটা নিজের কাছেই থাক। ঠিক আছে বাবা, আজকে আমরা একটু র্যাপ আপ করি তাইলে। আজকের কথাবার্তা এবং সামনের মানে সামনে যে ডিসকাশনগুলো হবে সেগুলো একই টাইপসেরই হবে, একটু শুনতে ইলজিক্যাল মনে হবে, বাট এই যে দেখো দাড়ি পেকে গেছে, এরকম দাড়ি যখন পেকে যাবে তখন বুঝতে পারবা যে এগুলোর একটা মানে ইফেক্টিভনেস আছে আর কি। হ্যাঁ, এগুলো বুঝার জন্য একটু দাড়িটা পাকা ধরতে হবে, ঠিক আছে? ওকে, কি বললাম আমরা, যে একটু ইলজিক্যাল হবে বাট ইফেক্টিভ হবে, মাথায় রাখো এটা, ঠিক আছে? ওকে তাহলে বাই।